আচ্ছা, কেক কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। দেখুন একদম দোকানের মতন, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। দেখুন ভেঙেও দেখাচ্ছি। আর দেখুন, নমস্কার বন্ধুরা, চ্যানেলে আমি অনেক ভিডিওই দেখাচ্ছি, সবজির ভিডিও, অনেক ধরনের ভিডিও আমি চ্যানেলে দেখাচ্ছি। তো আজকে আমি একটা নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। এটা কোনো ব্যবসার ভিডিও নয়। সামনেই 25শে ডিসেম্বর, আর আমাদের দেশে 25শে ডিসেম্বর বড়দিনে কেক খাওয়ার একটা প্রবণতা থাকে, আর বাজারে এই সময় অনেক কেকও আছে। তো আজকে আমি একটা ভিডিওর মাধ্যমে বাড়িতে কিভাবে তোমরা কেক তৈরি করতে পারবে অল্প খরচার মধ্যে, খুব সুন্দর কোয়ালিটির কেক কিভাবে তৈরি করতে পারবে খুব সস্তা এবং সহজে, সেটা একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আমার নিজের বাড়িতে আমার গিন্নি কেক বানাবে, তো সেই কেকটা আমি আপনাদের সামনে শেয়ার করব। আর এটাই চাইবো যে আপনারা ভিডিওটা দেখে ফটাফট একটা সুন্দর নিজেদের বাড়ির বাচ্চাদের জন্য একটা সুন্দর কেক বানিয়ে ফেলুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কীভাবে তৈরি হয় আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমার গিন্নি করবে আর আমি ভিডিওটা শ্যুট করছি। সামান্য একটু তেল নিয়ে আমি জায়গাটাকে একটু তেল লাগিয়ে, কেন সবার কাছে ব্রাশ থাকে না, তাই আমি ব্রাশটা আর ইউজ করলাম না। একদম আমি দেশি হিসাবে কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে কেক, যেমন এটা কেকের মোল্ড আছে, এরকম একটা পাত্র আমার কাছে কেকের মোল্ড আছে। মাঝে মধ্যে কেক বানানো হয়। আপনাদের ঘরে যদি জায়গা না থাকে, পরিমাণ মানে যত বড় কেক বানাতে চান সেই হিসাবে আপনারা একটা জায়গা নিলেই হবে। প্রথমে তেল দেওয়া হলো, তেলের উপরে ময়দা দেওয়া হলো, যাতে কেকের ব্যাটারটা যখন ঢালা হবে বা মিশ্রণটা যখন ঢালা হবে যাতে ওটা নিচে আটকে না যায়, এতে সহজে কেকটা উঠে আসবে, তাই তো? হ্যাঁ, এতে না হলেও অনেকের কাছে বাটার পেপার কি এমনি সাদা হোয়াইট পেপার, সাদা বাটার পেপার না, আমরা একদম নরমাল ঘরোয়া তরিকাতে বলি, সবার কাছে বাটার পেপার থাকবে না। সাদা কাগজ দিয়েও যদি বাটার পেপার না থাকে, সাদা খাতার পেজ যেগুলো, সেগুলো তেল লাগিয়ে জাস্ট এটাও করা সম্ভব হয়। কিন্তু ওটার থেকে আবার কাটপিট করে মাপ নিয়ে করার থেকে আমি ভাবি এটাই চলো, রান্নাঘরে রয়েছে যখন। আচ্ছা, এই পুরোটাতে এইভাবে করা হলো, ছেড়ে নিলাম। এটা রেডি করে জায়গাটা খুব সুন্দর একদম রেডি হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। তেলের ওপরে ময়দা একদম জড়িয়ে গেছে। এতে পেপার ইউজ করলাম না, পেপারের অল্টারনেটিভ আপনারা চাইলে পেপার ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে আমি একটু বলে দিতে চাই কেকের জন্য কি কি সামগ্রী নেওয়া হয়েছে। এখানে প্রথমে দুটো এগ রয়েছে। যারা নিরামিষ খান তারা এগটাকে স্কিপ করতে পারেন। আচ্ছা, এখানে কিছু টুটি ফ্রুটি নেওয়া হয়েছে, এটাও অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। আচ্ছা, প্রথমে পাত্রে ডিমটাকে ফাটিয়ে নেওয়া হচ্ছে। দুটো ডিম আমি ইউজ করেছি। দুটো প্রথমে ডিম ফাটিয়ে দেওয়া হলো। ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে, ততক্ষণ আমি বলে দিচ্ছি। এই যে এই কাপটা দেখছেন, এটা চায়ের নর্মাল কাপ, স্টিলের। তো সমস্ত পরিমাণ কিন্তু এই কাপের হিসাবেই আছে। এইখানে বাটিতে এটা ময়দা আছে, 1 কাপের একটু বেশি আছে। আচ্ছা, 1 কাপ এখানে আছে, আর এখানে 1/2 কাপ মতন আছে, 1.5 কাপ মতন, এতটা লাগবে না, একটু বেশি নেওয়া হয়েছে। এখানে এটা রয়েছে চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো মার্কেটেও পাওয়া যায়, আপনারা চাইলে যে চিনি একটু টাইম লাগে, গোটা চিনিটাও দেওয়া যায়, তাই তো? আচ্ছা, প্রথমে এখানে ডিমটা ফেটিয়ে নিয়ে এর উপরে সামান্য করে আমি এর উপরে অল্প অল্প করে চিনির পাউডারটা, এটা আপনারা বাড়িতে চিনি মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। ছোট যে জারটা থাকে মিক্সির, ছোট জারটাতে গুঁড়ো করে নেওয়া যেতে পারে। এবার আস্তে আস্তে এই চিনিটাকে পুরো ডিমের মধ্যে মেলাতে হবে। যাদের কাছে মিক্সি নেই তারা এমন তো দিতে পারে, কিন্তু একটু টাইম সাপেক্ষ, এরকম নাড়াতে হবে। আচ্ছা, এরকম এটাকে মেলাতে হবে। আপনারা যদি গোটা চিনি নেন, দানা চিনি নিলে তাহলে কি যতক্ষণ না মিলছে ততক্ষণ আপনাদের নাড়াতে হবে। আর মিক্সিতে ঘুরিয়ে নিলে একটু সময়টা বাঁচবে, আর কিছু না। মার্কেটে এই ধরনের চিনি পাওয়াও যায়।
আর এখানে কিছু আমি সবটা দিয়ে সব দিলাম। চিনিটা দিয়ে এইভাবে মেলানো হবে, মেলাতে থাকুক গিন্নি ততক্ষণ আমি বলি। এখানে কিছু কাজু বাদাম কিশমিশ নিয়েছি, এটাও অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। মোরব্বা থাকে মার্কেটে, মোরব্বাও ইউজ করতে পারেন, আমার মোরব্বাটা আনা হয়নি। বেকিং পাউডার কেক বানাতে গেলে লাগে, বেকিং সোডা মানে যেটা খাওয়ার সোডা সেটাও এটা আলাদা ডিব্বায় ঢালা আছে। আলাদা ডিব্বায় ঢালা হয়েছে। আর কিছু এখানে গুঁড়ো দুধ আছে, গুঁড়ো দুধ নিয়েছি। আর এই টুটি ফুটি এগুলো সব অপশনাল, দেখতে সুন্দর লাগবার জন্য। আমি তো একটু দেখুন, তেল দিয়ে দিলাম, সেই তেল আচ্ছা এই ডিম আর চিনি ফেটানো হয়েছে, এবার Just কাপে এগুলো- যেটুকুনি হাফ কাপ তেল ছিল পুরোটা এতে ঢেলে দেওয়া হলো। এবার এটাকে সাদা যতক্ষণ না হবে একটু বেশিক্ষণ ধরে আচ্ছা এটাকে ফেটাতে হবে যতক্ষণ না এটা সাদা হয়ে যাচ্ছে। আচ্ছা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর অনেকটা কিন্তু ফুলেও গেছে। তা আপনারা যারা প্রথমে দেখেছেন ডিমটা দেওয়া হয়েছিল, এখন অনেকটা প্রায় আধ বাটি হয়ে গেছে। তো আমি চাই এই ক্রিসমাসে আপনারা সবাই মার্কেট থেকে না কিনে নিজেদের বাড়িতে একটা কেক বানিয়ে দেখুন, খুব সহজভাবে কেকটা বানানো হবে। কালার অনেকটাই সাদা হয়ে গেছে। এরপরে এতে ময়দা দেওয়া হচ্ছে, তাই তো? ময়দাটা একটু ছেঁকে দিলে ভালো হয়, তাহলে কি দানা টানাগুলো থাকলে হ্যাঁ। ওতে আর যাবে না। ময়দা তো পুরো 1.5 কাপ মতন ময়দা দিয়ে দেওয়া হলো ছাঁকনির ওপরে। এক আর চামচ দুধ, এতে চা চামচ, এক চামচের এক একটু বেশি চামচ যেটা যে- ছিল সামান্য অল্পই ছিল সেটা দিয়ে অল্প দিলাম। ছিল পুরোটাই দিয়ে দেওয়া হলো। যে কোনো দুধ ইউজ করা যেতে পারে, গুঁড়ো দুধ। এটা না দিলেও চলে, কিন্তু এটা টেস্টের জন্য। ওকে, না দিলেও চলবে, এটা অপশনাল, দিলে একটু টেস্টটা ভালো হয়। আর এটা হচ্ছে বেকিং পাউডার, তাই তো? এক চামচের মতন একটু দিয়ে দিলাম। 1.5 কাপ ময়দাতে 1 চামচ মতো বেকিং সোডা দিতে হবে, তাই তো? প্যাকেটটা ঠিক এইরকম আসে মার্কেটে, অনেক ধরনের বেকিং সোডা পাওয়া যায়, বেকিং পাউডার পাওয়া যায়। তো এইগুলো সব একসঙ্গে দিয়ে এবার চেলে ওই ডিমের ব্যাটারটাতে ঢেলে তারপরে মেশানো হবে। এটা যাচ্ছে খাবার সোডা, যেটা আমরা ঘরে ইউজ করি। এটা এক চায়ের চামচ বলা যেতে পারে। একটু আচ্ছা, হালকা আমি 1 চিমটি নুন দিয়েছি, চিমটিটা দেখেই বুঝতে পারছেন। 1 চিমটি নুন দিয়ে আমি এটাকে চেলে নিচ্ছি। এইভাবে নাড়িয়ে নিতে হবে যাতে কোনো ডেলা না যায়। আচ্ছা এই ডেলাগুলো রয়ে গেল, এই ডালাগুলো রয়েছে বলেই এটা এগুলো আপনারা চাইলে ফেলেও দিতে পারেন, আর এইভাবে এরকম ভাবে নিয়ে নিতে পারবেন। তাহলে এতে ডেলাগুলো ভেঙে গেল। এবার এই ব্যাটারটাকে ওই ডিমের সঙ্গে পুরো ভালোভাবে মিক্স করে নিতে হবে। সিম্পল কেক বানাবো, এটা কোনো স্পঞ্জ কেক বানানো হচ্ছে না, যে ধরনের আমরা সাধারণত বড়দিনে কেক খেয়ে থাকি সেই কেকই বানানো হচ্ছে। দেখুন এটা একটু টাইট হচ্ছে, তাই এর পরিমাণ সামান্য একটু টাইট হচ্ছে বলে আমাদের একটু দুধের প্রয়োজন হতে পারে। যে তেলের কাপ নিয়েছিল ওই তেলের কাপে হাফ আমি কাপেরও এটা কম। কতটা লাগে দেখছি, তার উপরে আমি করব, সামান্য দিলাম। আচ্ছা অল্প দিয়ে দিয়ে দেখতে হবে, মানে খুব বেশি পাতলা করা যাবে না, তাই তো? দেখুন এরকম ভাবে হচ্ছে, এটা আস্তে আস্তে পড়ছে, বোঝা যাচ্ছে। 1.5 কাপ ময়দাতে হাফ কাপেরও হাফ কম কাপের লেগেছে একটু কম দুধ। এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে এই কাজু কিশমিশ বাদাম আর এটা টুটি ফুটি বলে, এটা দেওয়া হবে। তার আগে কড়াটা রেডি করে দিচ্ছি। আমি মাইক্রোওভেনে বানাবো না, গ্যাসেই বানাবো, যাতে সবাই এটা বাড়িতেই বানাতে পারে। কড়া বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। মিডিয়াম আঁচ না হাই ফ্লেমে দিতে হবে? এখন হাই ফ্লেমে দিয়েছি। আর কড়া হাই দিয়ে এখানে কি দেওয়া হলো? এটা বালি। ও এটা নুন। হ্যাঁ এটা আমি নুন দিয়েছি, কিন্তু আমি এই নুনটা অনেক পুরনো। নুনটার কালার এরকম, অনেকে ভাবতে পারে এই নুনটা অনেক দিন ধরে ইউজ করা হচ্ছে বলে কালারটা হয়ে গেছে। এই নুনের জায়গায় বালিও ইউজ করা যেতে আচ্ছা বালিও ইউজ করা যেতে পারে, বা আপনারা চাইলে যে বাজারে মোটা দানা নুনটা হয় সেই নুনটাও নিয়ে এসে ইউজ করা যেতে পারে। গ্যাসের ফ্লেম হাই রয়েছে, এবার এটাকে ঢেকে দেওয়া হবে যাতে এর ভেতরে গরমটা ভালোভাবে তৈরি হওয়া যায়। তো এটা গরম হোক। একটু ময়দা ছড়ালে টুটি ফুটিতে, তাহলে কেকের এমনি ছড়ালে কি হবে, প্রতিটা জায়গায় এক জায়গায় নিচের দিকে জড়ো হয়ে যাবে কেকটা রেডি করতে গেলে। এবার এটা যদি আমরা একটু ময়দা কাজু দিয়ে কিশমিশ টুটি ফুটি মোরব্বা এসব ইউজ করলে আপনারা একটু ময়দা মাখিয়ে ওটাকে শুকনো করে নেওয়া, যাতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এক জায়গায় জড়ো না হয়ে যায়। এতে যেতে এবার অল্প অল্প করে ব্যাটারের ওপর ঢালা হবে, আর দিলে কি হবে, অল্প অল্প এগুলো করে চার ঢেলে সাইডে ছড়িয়ে এটাকে পুরো থাকবে। মিলিয়ে দিতে হবে, তাই তো? সব একসঙ্গে না, অল্প দেওয়া হলো, এবার এটাকে মিলিয়ে দেওয়া হবে সুন্দর হওয়ার জন্য। বা
বাচ্চাদের মুখে পড়লে খেতে ভালো লাগবে। আপনারা এটা ছেড়েও যেতে পারেন, কিছু না দিয়ে প্লেনভাবেও করা যেতে পারে। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এবার এই কেকের পাত্রে ঢেলে দেওয়া হচ্ছে এইভাবে। দেখুন, ঠিক আপনাদের ব্যাটারটা এইভাবেই হতে হবে। ব্যাটারটা ঢালতে কিংবা এরকম করতে, যেহেতু টেবিলের ওপর হাওয়া আর এটা ঢুকে নিতে হবে, ঢুকে নিতে হবে। হবে। আচ্ছা, যাতে এর ভেতর যে সমস্ত এয়ার আছে, যেটা হাওয়াগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়, তাই তো? ঠুকে নেওয়া হয়েছে। এবার উপর থেকে যে বেঁচে থাকা কাজু কিশমিশ বাদাম আর এই টুটি ফুটিগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন কি সুন্দর লাগছে। এবার কেকটা বানানোর পরে দেখতে হবে কেকটা কত সুন্দর হয়। উনুনের ওপরে একটা এইরকম ওই যে চাটু রাখার মতন দেওয়া হলো যাতে একটু উঁচু হয়ে যায়। এরপর এইটা রেখে ঢেকে দেওয়া হলো। কতক্ষণের জন্য ঢাকা হলো? এটা কমসে কম তোমার যত বড় কেক সেই হিসেবে জায়গা নেয়। এটা আমি দেখবো 25 মিনিট 20-25 মিনিট পরে, 20-25 মিনিট পরে চেক করে দেখতে হবে, তাই তো? এই সময় কিন্তু গ্যাস একদম ফ্লেম একদম লো করে দিতে হবে। যেই ব্যাটারটা ভেতরে ঢোকানো হবে গ্যাসের ফ্লেম একদম স্লো। আমি দেখাতে পারছি কিনা জানি না, গ্যাসের ফ্লেম আমার একদম লো রয়েছে। রেগুলেটরের পজিশন দেখাচ্ছি, একদম রেগুলেটর লোতে রয়েছে। একবার চেক করা হচ্ছে, একটু কিন্তু ফুলেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। 25 থেকে 30 মিনিট হয়ে গেছে। এবার আমরা কেকটা আর একবার তুলে দেখব হয়েছে কিনা। এখানে দেখুন কেকটা খুব সুন্দর তৈরি হয়েছে। তবে অনেকে বলতে পারে যে আগে তো অন্য ঢাকনা ছিল, আগে আমাদের এই ঢাকনাটা ছিল। এই ঢাকনাটা একটু উঁচু, কারণ এই কেকটা ফুলে এই জায়গাতে লেগে গিয়েছিল, ঠিক আছে? সেটা আমি আপনাদের আর ভিডিওতে দেখালাম না। কেকটা অনেকটা ফুলেছে, ওই ঢাকনায় লেগে গিয়েছিল, ওই কারণে এইটা উঁচু জায়গাটা দেওয়া হয়েছিল। আর এবার কেকটা হয়েছে কিনা সেটা আমাদের একটু চেক করে দেখতে হবে একটা স্টিক দিয়ে। তো চেক করবার জন্য এই একটা আমি ছুরি নিয়েছি। ছুরিটা এইভাবে কেকের ভেতরে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? একদম নিচে অবধি ঢুকিয়ে আমি টেনে তুলে নিলাম। আচ্ছা, দেখুন ছুরির গায়ে কিছুই লেগে নেই, তার মানে আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। যদি এর গায়ে লেগে থাকতো তার মানে আপনাদেরকে আরও 5-7 মিনিট বা যতক্ষণ না আপনার কেক ওই জায়গাটা পরিষ্কার উঠে আসে ততক্ষণ চেক করতে হতো। তো কেকটা এখন গরম রয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। আর এবার আপনাদেরকে কেটে দেখাবো যে কেকটা কেমন তৈরি হয়েছে। আচ্ছা, কেক কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার তুলে দেখাচ্ছি। কেক এখনো গরম রয়েছে, একটু ঠান্ডা হয়েছে, নাহলে হাত দেওয়া যাচ্ছিল না। দেখুন কেকের পিছন সাইডটা, আর দেখুন এই যে জায়গায় যেটায় একদম কিচ্ছু লেগেছিল না। দেখুন একদম একদম দোকানের কেকের মতনই কিন্তু হয়েছে। গিন্নিকে বলবো একটু কেকটা একটু কেটে দেখাও। দেখুন একদম দোকানের মতন, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। দেখুন ভেঙেও দেখাচ্ছি। আর দেখুন ভেতরটা কীরকম। বাচ্চাদের জন্য বানালে বাচ্চারা খুব খুশি হবে। আর একবার বানিয়ে দেখুন। আমি চাই যে এই বড়দিনে আপনারা দোকান থেকে না কিনে বাড়িতে বানান। খুব সহজ পদ্ধতিতে একদম কম খরচে আপনারা কেক বানিয়ে নিতে পারবেন।